আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকটিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের স্কুল শাখার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এসেছি স্টোরি রাইটিং নিয়ে। স্টোরি রাইটিংয়ের যে প্রশ্নটি এসেছিল 15 মার্চের একটি প্রশ্ন, সেখানে মূলত লেখা হয়েছিল ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ইয়াং ম্যান নেম অ্যান্ড্রু কোলস। দ্যাট মিনস অ্যান্ড্রু কোলসের স্টোরি এখানে তুলে ধরতে হবে। চলো অ্যান্ড্রু কোলসের স্টোরি আমরা নিজেরা যতটুকু জানি, আমাদের বইয়ে যেভাবে লিখে দেওয়া আছে, চলো আমরা সেটা সমাধান করি। আচ্ছা, অ্যান্ড্রু কোলস এখানে দেখো যে এটুকু দেওয়া আছে, এজ এ নেম অ্যান্ড্রু কোলস, তার নাম ছিল অ্যান্ড্রু কোলস। হি ওয়াজ আ কাইন্ড অ্যান্ড জেন্টল স্লেভ। সে একজন দাস ছিল। সে কেমন ছিল? দয়ালু এবং জেন্টল মানে হচ্ছে ভদ্র। হু ডিড নট লাইক, যে মূলত পছন্দ করতো না, দ্য ক্রুয়েল ট্রিটমেন্ট, বাজে ব্যবহার, বাজে আচরণ অফ হিজ মাস্টার, মানে তার যে কি ছিল, এখানে মাস্টার বলতে কি বোঝায়? এখানে একজন দাস থাকে, দাসের প্রভু বলতে এখানে মালিককে বোঝায়। মালিকের বাজে আচরণ সে পছন্দ করতেন না। ওয়ান ডে, একদিন, হি কুড নো লঙ্গার বিয়ার দ্য ক্রুয়েলটি, সে এই বাজে আচরণ বা হিংস্রতা সহ্য করতে পারছিল না। অ্যান্ড র্যান অ্যাওয়ে ইন্টু দ্য ফরেস্ট, এবং বনের মধ্যে সে কী করলো? একটি বনের মধ্যে, পরিচিত কোনো একটি বনের মধ্যে সে কী করলো? আশেপাশে থাকা কোনো একটি পরিচিত বনের মধ্যে সে চলে গেল। দেয়ার, সেখানে, হি ওয়েন্ডার্ড ফর মেনি ডেজ, হ্যাঁ ওয়েন্ডার্ড, সেখানে সে অনেকদিন ধরে ঘুরছিল। উইদাউট ফুড অর শেল্টার, কিসের মাধ্যমে? খাবার ছাড়া এবং আশ্রয়হীনভাবে ঘুরছিল। ওয়ান আফটারনুন, একদিন বিকেলে বা সন্ধ্যার সময়, হি ইন্টার্ড এ ডার্ক কেভ, একটি গুহার মধ্যে ঢুকেছিল অন্ধকার গুহার মধ্যে, টু টেক রেস্ট, একটু বিশ্রাম নেওয়ার জন্য। সাডেনলি, হঠাৎ, হি স এ হিউজ লায়ন, একটি বড় লায়ন বা হচ্ছে সিংহ দেখতে পায়, কামিং টুয়ার্ডস হিম, তার দিকেই হেঁটে আসছিল। অ্যাট ফার্স্ট, প্রথম দিকে, অ্যান্ড্রু কোলস ওয়াজ ভেরি ফ্রাইটেন্ড, সে অনেক ভীত হয়। অ্যান্ড থট দ্য লায়ন উড কিল হিম, এবং লায়ন বা সিংহটি তাকে হত্যা করে ফেলবে, তাই না? তাহলে এইটুকুতেই আমরা বুঝলাম যে অ্যান্ড্রু কোলসের মূলত যার অধীনে ছিল তিনি একজন দাস ছিলেন, এবং তিনি যে মালিকের অধীনে ছিলেন সেই মালিক তার সঙ্গে অনেক বাজে ব্যবহার করত, এবং এই ক্রুয়েলটি সহ্য করতে না পেরে সে একদিন বনের মধ্যে পালিয়ে যায়। সেখানে দীর্ঘদিন, বেশ কয়েকটা দিন সে কি আশ্রয়হীনভাবে এবং খাদ্যহীনভাবে ঘুরে বেড়ায়, ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের অংশটুকু দেখি। দেখো কি হয়েছে। বাট দ্য লায়ন ডিড নট অ্যাটাক, কিন্তু ওই লায়ন যে সিংহ, সে অ্যাটাক করলো না। ইনস্টিড, এর বিপরীতে, ইট মোন উইথ পেইন, এটি ব্যথায় কুকড়ে উঠলো। হ্যাঁ, ব্যথায় এটি কুকড়ে উঠলো। অ্যান্ড লিফটেড ইট স্পট, কি ঝাঁকাতে লাগলো। প মানে হচ্ছে থাবা, হ্যাঁ এটার পাও, হ্যাঁ এটি কী করলো মানে হচ্ছে তার থাবাটা মানে ঝাপটাতে লাগলো। অ্যান্ড্রু কোলস স, দেখলো, এ বিগ থ্রন, একটি বড় কাঁটা, স্টাক মানে আটকে আছে, ইন ইটস পাও, তার থাবার মধ্যে আটকে আছে। হি কাইন্ডলি, সে দয়াবশত, পুলড আউট দ্য থর্ন, সেই কাঁটাটি বের করে দিল। অ্যান্ড ওয়াশড দ্য উন্ড, এবং এই যে ক্ষত জায়গাটা সে পরিষ্কার করে দিল, ক্ষত জায়গাটা পরিষ্কার করে দিল। দেখো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তাই না? দ্য লায়ন লিকড হিজ হ্যান্ড, লায়ন বা সিংহটি কী করলো? তার হাত চাটতে থাকলো, হাতগুলো চাটতে থাকলো, মানে কৃতজ্ঞতা স্বরূপ। টু শো গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড মানে হচ্ছে সম্মানার্থে বা হচ্ছে কৃতজ্ঞতাবশত। অ্যান্ড বিকেম হিজ ফ্রেন্ড, এবং এভাবেই তার বন্ধু হয়ে উঠলো। এখানে সিংহটি তার বন্ধু হয়ে উঠলো। দে লিভ টুগেদার, তারা পরস্পরের সাথে বসবাস করতে শুরু করলো। ইন দ্য কেভ, গুহার মধ্যে। ফর সাম ডেজ, কিছুদিন তারা সেখানে বসবাস করলো। লেটার, পরবর্তীতে, অ্যান্ড্রু কোলস ওয়াজ কট বাই দ্য সোলজার, তাহলে এখানে বাহিনীর মাধ্যমে বা হচ্ছে ওই এলাকার যে বাহিনী ছিল, ওই বাহিনীর মাধ্যমে মূলত কী হয়, সৈন্যদের মাধ্যমে তিনি আটক হন। অ্যান্ড টেকেন ব্যাক টু দ্য সিটি, এবং ওই শহরে তাকে ফিরিয়ে নেওয়া হয়। অ্যাজ পানিশমেন্ট, শাস্তি স্বরূপ, হি ওয়াজ থ্রোন ইনটু দ্য অ্যারেনা উইথ এ হাংরি লায়ন, একটি ক্ষুধার্ত সিংহের সামনে তাকে খাঁচায় আটকে দেওয়া হয়, খাঁচার মধ্যে ছুড়ে দেওয়া হয়। টু এভরিওয়ান সারপ্রাইজ, হ্যাঁ মানে সবাইকে অবাক করে দিয়ে, দ্য লায়ন রাশ টু অ্যান্ড্রু কোলস, অ্যান্ড্রু কোলসের দিকে সিংহটি কি দৌড়ে আসে, এবং দৌড়ে তাড়াতাড়ি আসে। অ্যান্ড বিগ্যান লিকিং হিজ ফিট, এবং তার পা চাটতে শুরু করে। ওই যে কৃতজ্ঞতা স্বরূপ তখন যে কাজটা করছে, এটা হচ্ছে তার ফ্রেন্ডশিপের একটা মানে লক্ষণ আর কি, যে আমরা একে অপরের বন্ধু। ফ্রেন্ডশিপের হচ্ছে একটা চিহ্ন। আচ্ছা, ইট ওয়াজ দ্য সেম লায়ন হি হ্যাড হেল্প, এটি ছিল সেই লায়নটি বা সেই সিংহটি যাকে সে মূলত সাহায্য করেছিল, অ্যান্ড্রু কোলস যাকে সাহায্য করেছিল। দ্য কিং ওয়াজ অ্যামাস্ট, এখানে রাজা কী হয়েছিল? অ্যামাস্ট বা হচ্ছে তিনি একদম কি হয়ে যান,
চমকে যান। অ্যান্ড সেট সেট ফ্রি, এখানে সেট ফ্রি শব্দের অর্থ কী করে? মুক্ত করে দেয়া। বোথ অফ দেম, তাদের উভয়কেই। অ্যান্ড্রোকোলস অ্যান্ড দ্য লায়ন, এই অ্যান্ড্রোকোলস নামের ব্যক্তি এবং সিংহটি লিভড হ্যাপিলি, পরবর্তী সময়ে তারা পরস্পরের সাথে সুখে বসবাস করেছিল। এভার, পরবর্তী সময়ে। আফটার অ্যাজ টু ফ্রেন্ড, পরবর্তী সময় তারা সত্যিকারের বন্ধু হিসেবে একে অপরের সঙ্গে বসবাস করেছিল। তাহলে গল্পটাকে আগে আমরা বাংলায় দেখো, বাংলায় মাথার মধ্যে নিই। একজন ব্যক্তি ছিলেন, যিনি তার নাম ছিল অ্যান্ড্রোকোলস। তিনি মূলত একজন দাস ছিলেন এবং তিনি যে মালিকের অধীনে কাজ করতেন তিনি খুব ক্রুয়েল ছিলেন, খুব হিংস্র। এই যে এখানে ক্রুয়েল, সেই মালিকের ক্রুয়েলটি তিনি সহ্য করতে না পারে একদিন তিনি একটি আশেপাশের কোনো একটি বন, নির্দিষ্ট কোনো একটি বন, এই জন্য দ্য ফরেস্ট কথাটা বলা হয়েছে, নির্দিষ্ট কোনো একটি বনের মধ্যে লুকিয়ে যান বা পালিয়ে যান। হয়তো ওই এলাকায় একটি বনই ছিল, সেখানে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরে তিনি মূলত দীর্ঘদিন সময় সেখানে ক্ষুধার্ত অবস্থায় এবং আশ্রয়হীনভাবে তিনি মূলত ঘুরতে থাকেন। আর ঘুরতে থাকা অবস্থায় তিনি একদিন সন্ধ্যার পরে কোথায় একটি গুহার মধ্যে ঢুকেন। তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, রেস্ট নেওয়ার জন্য ঢুকেছিলেন এবং রেস্ট নেওয়ার জন্য ঢুকে সেখানে তিনি দেখতে পারেন যে একটি সিংহ তার দিকে এগিয়ে আসছে। তিনি প্রচণ্ড ভয় পান, মনে করেন যে তাকে হয়তো মেরে ফেলবে, বাট তাকে অবাক করে দিয়ে সিংহটি মূলত তাকে আঘাত করে না, আঘাত না করে, তাকে অ্যাটাক না করে, তিনি মূলত পাখি যেমন ডানা ঝাপটায় সেভাবে সে তার থাবা কী করছিল, ঝাপটাচ্ছিল। তখন সে দেখতে পারে যে ওইখানে তার থাবার মধ্যে একটা কাঁটা আটকে আছে। তখন সে দয়াবশত সামনে যায়, অ্যান্ড্রোকোলস সামনে গিয়ে সেই কাঁটাটি বের করে দেয় এবং সেই জায়গাটি, ক্ষত জায়গাটি পরিষ্কার করে দেয় এবং এটার মাধ্যমে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয় এবং বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ মানে প্রতীকী রূপে মূলত সিংহটি তার হাতগুলো চাটতে থাকে। আমরা দেখি না কুকুর অনেক সময় হাত চাটতে থাকে, তো এটা হচ্ছে তার বন্ধুত্বের প্রতীক, মানে একজন আরেকজনকে চিনে এভাবে যে আমি তোমাকে চিনতে পেরেছি, এরকম। ঠিক আছে, তো এই ঘটনার পরে তারা দীর্ঘদিন একটা সময় ওই গুহার মধ্যে থাকে। একটা সময় ওই দেশের সোলজার বা সৈন্যরা এসে অ্যান্ড্রোকোলসকে ধরে নিয়ে যায় এবং তাকে শাস্তিস্বরূপ কী করা হয়? শাস্তিস্বরূপ একটা খাঁচার মধ্যে ক্ষুধার্ত সিংহর সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় যাতে সিংহটি তাকে মেরে ফেলে। বাট সবাইকে অবাক করে দিয়ে সেই সিংহটি দৌড়ে আসে তার কাছে এবং এসে সেই বন্ধুত্বের প্রতীকী স্বরূপ এখানে এসে পা চাটতে শুরু করে। প্রথমবার হাতগুলো চেটে দিয়েছিল, এখানে সে পা চাটতে শুরু করে এবং এতে অ্যান্ড্রোকোলস বুঝতে পারে এটি সেই সিংহ যে সিংহটিকে সে সাহায্য করেছিল গুহার মধ্যে। এতে রাজা অবাক হয়ে যায় এবং পরবর্তীতে তাদের উভয়কেই, মূলত সিংহকে এবং তাকেও ছেড়ে দেয়। তাহলে এখানে আমরা বুঝলাম সিংহকেও কোনো না কোনোভাবে আটক করা হয়েছিল, সিংহকেও আটক করা হয় এবং পাশাপাশি অ্যান্ড্রোকোলসকেও আটক করা হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়ার পরে পরবর্তী সময় তারা দুজন সত্যিকারের বন্ধুরূপেই একে অপরের সঙ্গে বসবাস করেছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এভাবে ইংরেজি পড়ার মাঝে মাঝে বাংলা পড়বা, বাংলাটা মাথায় রাখবা, লেখার ধরন মুখস্থ করে তারপরে তোমরা পরীক্ষার হলে লিখবা। প্রশ্ন কমন না পড়লেও আশা করা যায় লিখে আসতে পারবা। এখানে রাইটিং যে অভ্যাসটা, লেখার যে অভ্যাস, এই অভ্যাসটা তোমাদের আরও বেশি ভালো হোক দোয়া রাখি। পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।